আজকে আমার ফেসবুক পেজ 1 লাখ ছুঁয়েছে। হ্যাপি 100K ফর ইউ। দুটো নতুন ইনিশিয়েটিভ নিয়েছি। হাই, আমি অর্জমা। বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। আজকে আমার ফেসবুক পেজ 1 লাখ ছুঁয়েছে। অলরেডি এই ঘটনাটা অনেকেই জানো। যাই হোক, তো আমি খুব খুশি আজকে। 3টে বছর ধরে বেঙ্গলি গার্ল ইন কানাডাটা চালাচ্ছি বেসিক্যালি। তো নতুন দেশে এসে তখন আমার ওয়ার্ক পারমিট নেই, তার জন্য খেলার ছলে একটা চ্যানেল খুলেছিলাম। তো সেইটা 3 বছরে আজকে 1 লাখ ছুঁয়েছে। তো এখন সিরিয়াস ব্যাপার হয়ে গেছে একটা। তার থেকে যেটা বুঝলাম যে আমার বেশ কিছু রেসপন্সিবিলিটি রয়েছে এই চ্যানেলটার উপরে। তার জন্য আজকে 1 লাখ হওয়ার খুশিতে সকাল থেকে যাই হোক কিছুই করিনি, ল্যাদ খেয়ে কাটিয়েছি। আজকে বিকেলবেলা একটা কাজ আছে। বেসিক্যালি ওই আমি ইনস্টাগ্রামে কোলাবোরেশন করি, তো আজকে একটা শ্যুট আছে, মানে একটা প্রমোশনাল শ্যুট আছে আর কি। তার জন্য বেরোচ্ছি, রেডি হয়েছি। তার জন্য ভাবলাম তার আগে তোমাদেরকে সবাইকে একটা বিগ থ্যাংক ইউ জানাই। তোমরা সবাই মিলে এই 1 লাখটা করেছো। আজকে সবার 1 লাখের সেলিব্রেশন তার জন্য। যাই হোক, আজকে সেলিব্রেশন অ্যাজ সাচ কিছু ভাবিনি। তো দেখা যাক আমাদের শ্যুটটা কখন কমপ্লিট হয়। যদি কমপ্লিট হতে হতে লাইট থাকে তাহলে একটু ঘুরতে ফিরতে যাবো, এই হলো প্ল্যান। তো যাই হোক চলো। তো শাগনিক অলরেডি বেরিয়ে পড়েছে, ও গাড়িটা বের করছে, আমি গাড়িতে গিয়ে দেখা করছি। চলো। ঘড়ির কাঁটায় এখন রাত 8:30 বাজে। আমাদেরকে দেখে তো সেটা মনে হচ্ছে না, পুরো মুখের উপরে একদম পুরো রোদ এসে পড়ছে, মানে ঝলমলে রোদ এখন বাইরে। এবং আজকে বহুদিন বাদে, মানে বহুদিন বৃষ্টির পর ঝলমলে রোদ উঠেছে। তো সকাল থেকে মোটামুটি হালকা মেঘলা করেই ছিল। তো এই রোদটা ওঠার পর আমরা দুজনে মিলে বেরিয়েছি। 100K একটা ছোটখাটো সেলিব্রেশন করতে যাচ্ছি, খুবই সামান্য নিজেদের মধ্যে। কিছু তো একটা করা উচিত। 100K এর মতো একটা বড় অ্যাচিভমেন্ট অ্যাচিভ করা হলো, করলি তুই বেসিক্যালি। না, আমি করলাম না এটা বেসিক্যালি। না, আজকের শুট কমপ্লিট হয়ে যাওয়ার পর বাইরে বেরিয়ে দেখি ঝলমলিয়ে রোদ। আর এইখানে গরমকালে যেহেতু দেরিতে সানসেট হয়, তাই জন্য অনেকটা সময় পাওয়া যায়। এইরকম একটা ফুরফুরে ওয়েদার দেখে আজকে ভাবলাম একটু পাহাড়ে ঘুরে আসি। দুজনেই পাহাড় বড্ড ভালোবাসি, তাই জন্য পাহাড়ে গিয়ে ছোট্ট করে কেক কেটে আজকে আমার বেঙ্গলি গার্ল ইন কানাডার 1 লাখ হওয়ার সেলিব্রেশন করব। এই রাস্তা ধরে 108 বার করে আমরা ঘুরি, তবুও এই রাস্তাটা কখনোই আমাদের কাছে পুরনো হয় না বা বোরিং হয় না। তাই জন্য এই রাস্তা ধরে চলে গিয়েছিলাম বাড়ি থেকে 45 মিনিট দূরে ঘোষ লেক বলে একটি লেকে। পিছনে রকি পর্বত, সামনে লেক, সামনে দিয়ে ট্রেন যাচ্ছে, আর তার মধ্যখানে বসে আমরা আজকে কেক কাটবো। থ্যাংক ইউ সো মাচ ফর 100K। আমরা একটা সুন্দর লেকের ধারে রাস্তার পাশে একদম পিছনে পাহাড় দেখা যাচ্ছে, নেচারের মধ্যে বসে আজকে 100K লেখা একটা কেক কাটছি। এই কেকটা সবার জন্য, এই 1 লাখ সদস্যদের জন্য, সবাই মিলে যে বেঙ্গলি গার্ল ইন কানাডাকে বেঙ্গলি গার্ল ইন কানাডা করে তুলেছে তাদের সবার জন্য, এবং অফকোর্স আমাদের দুজনের জন্য। কারণ ক্যামেরার সামনে আমাকে দেখা যায়, পিছনে যাকে দেখা যায় সে আমার পাশে বসে। তো সবাই মিলে এই 1 লাখটা করেছি। তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এই যে এটা হলো কফি গোলার জিনিস, কারণ ছুরি পাওয়া যায়নি এই মুহূর্তে, তাই জন্য এই দিয়ে। হ্যাপি 100K। এগুলো শুট পেলাম না, এর কোনো সুর হয় না, এটা শুধু ফিলিং হয়। বার করে নে। এক সেকেন্ড, খাওয়াই দে আগে। হ্যাপি 100K, কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস টু ইউ। এটা ভালো খেতে রে। এন্ড হ্যাপি 100K ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স সেকেন্ড। আজ এই ভিডিও জুড়ে সব পজিটিভ কথাবার্তা হবে। আমরা 2023-এর মার্চ মাসে কানাডার ক্যালগারি শহরে আসি। শাগনিকের ওয়ার্ক পারমিটে আসা, আর আমি এসেছিলাম সঙ্গে ডিপেন্ডেন্ট ভিসায়। তার আগে আমাদের কলকাতার জীবন নিয়ে ছোট্ট করে একটু বলে দিই। কলকাতায় আমি 3টে ন্যাশনাল মিডিয়াতে 5 বছর ধরে জার্নালিস্ট ছিলাম, এন্টারটেনমেন্ট জার্নালিস্ট। আর শাগনিক ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এখন যে কোম্পানিতে চাকরি করে তখনও সেই কোম্পানিতেই চাকরি করতো। আমাদের দুজনেরই চাকরি পাওয়ার আগে থেকে আমাদের প্রেমের শুরু। আর বিয়ের ঠিক 1 মাস 1 দিনের মাথায় আমরা ফ্লাই করি কানাডাতে। তাই জন্য আমি চাইনি বিয়ের পরে আলাদা হতে, একসঙ্গে থাকতে চেয়েছিলাম। তাই জন্য বিয়ের 7 দিন আগে ছিল আমার লাস্ট ওয়ার্কিং ডে। তারপর চাকরি ছেড়ে চলে আসি শাগনিকের সঙ্গে কানাডাতে। এরপর নতুন দেশে এসে জানতে পারি আমি চাইলেই ওয়ার্ক পারমিট পাবো না। তার জন্য আমাকে অ্যাপ্লাই করার পর ওয়েট করতে হবে 6 মাস। আর প্রথমটায় যখন আমরা কানাডাতে আসি তখন 2 বছরের ওয়ার্ক পারমিট থাকলেও আমরা জানতাম 6 মাসের জন্য আমাদেরকে আনা হয়েছে।
তাই আমার প্ল্যান ছিল কলকাতায় ফিরে গিয়ে আবার জার্নালিজমে যোগ দেব। তারপর 1 বছর বাদে আমার ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করা হলো, হাতে এলো 5 মাস পর। তারপর প্রথমটায় আমি বহু স্টোরে গিয়ে চাকরির জন্য চেষ্টা করেছি, কিন্তু প্রথমটায় আমার চাকরি হয়নি। তারপর টরন্টো বেসড একটি কোম্পানিতে চাকরি পেলাম। তারপর 2 বছর বাদে শাগনিকের ওয়ার্ক পারমিট রিনিউ হলো, আমারটা হলো না। সেই থেকে এখন অব্দি ওয়ার্ক পারমিট আমার হাতে এসে পৌঁছয়নি। আর এখন বেঙ্গলি গার্ল ইন কানাডা 1 লাখ হওয়ার পর আমি ঠিক করেছি মন দিয়ে কন্টেন্ট ক্রিয়েশনটাই করবো এবার। এটাই হবে আমার ফুল টাইম চাকরি। ঘড়ির কাঁটায় এখন রাত 10টা বাজে, তো এখনো কিছু কিছু জায়গায় রোদ রয়েছে। এটা অদ্ভুত জিনিস দেখলাম। বেসিক্যালি আজকে সারাদিনে খুব একটা রোদ ওঠেনি, মানে একটা মেঘলা দিন, মাঝে মাঝে মেঘ মাঝে মাঝে রোদ। কিন্তু আমি যখন ভিডিও করেছি তখন সুন্দর করে রোদ উঠেছিল। যাই হোক, এখন মোটামুটি এই কিছুই রোদ পাহাড়ের গায়ে, সেখানেও বোঝা যাচ্ছে কিছু কিছু জায়গায় রোদ, কিছু কিছু জায়গায় মেঘে ঢেকে আছে। তো যাই হোক, কাল থেকে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে, তো এই জন্যই আজকে আমরা বেরিয়েছিলাম। আজকে সুন্দর করে শুটফুট হলো। কিন্তু এই জায়গাটা এত আমাদের পছন্দের, তাই জন্য হলো একটু ঘুরিয়ে দেখাই ক্যামেরাটা। বাড়ির দিকে এগোবো। তবে এখন চাকরি করতে না পারার জন্য আর দুঃখ হয় না। একসময় খুব কষ্ট হতো, তবে এখন মনে হয় এটা করিনি বলে বেঙ্গলি গার্ল ইন কানাডাটাকে এত মন দিয়ে করতে পেরেছি। যে কোনো জিনিসকে মনের মতো গড়ে তুলতে হলে সময় এবং যত্ন দুটোই দিতে হয়। সুন্দর কেক কাটা হলো, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কেক। আমি থোড়ি কেক বানিয়েছি। কিন্তু কেকটা ভীষণ ভালো খেতেছিল। তার চেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এই ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো, ছোট নয়, যথেষ্ট বড় আছে, ঠিক আছে, মানে একটা মাইলস্টোন। তো এইগুলো আর কি সেলিব্রেট করি নিজেদের মতো। তার একটাই কারণ, সেটা হলো এত দূর দেশে যেটা হয় কি, মানে আমাদের রিলেটিভস, মানে আমাদের ছোটবেলাকার বন্ধুরা সবাই দূরে। তো এবারে সেই কারণে আর আমি একটুখানি এক্সট্রোভার্ট তো বটেই, প্রচুর লোকজনের সঙ্গে মিশে যাই, কিন্তু বন্ধুত্ব খুব কম মানুষের সঙ্গে হয় আমার। তো সেই কারণে আমাকে বলেছিলাম যে আমরা দুজনে মিলে কোথাও একদিনকে কোনো নেচারের মধ্যে চলে যাব, গিয়ে যখন 100K হবে আমরা দুজনে মিলে সেলিব্রেট করব। এই জিনিসগুলো খুব ভালো লাগে, যে আর কি যেটা ভেবেছিলাম যে এমনি মজা করে শুরু করছি, তো সেইটা আলটিমেটলি যখন একটা জায়গা পায় এবং সবাই মিলে সেই জিনিসটা নিয়ে কথা বলে যখন, এবং মানে ওটা যে ইম্পর্টেন্ট সেটা আমাকে বোঝায়, তখন মনে হয় যে আচ্ছা তাহলে তো আমি ঠিক রাস্তাতেই আছি, এরকমটা মনে হয়। তো সেই ফিলগুলো তোমরা আমাকে দাও। তো সেই ফিলগুলোর জন্য যেটা আর কি মানে আমি খুব খুশি আজকে, একটু ইমোশনালও বটে, তা তো বটেই। তো যাই হোক, হ্যাঁ, মোটিভেশন পেলাম একটা নতুন করে, যে আরো খাটতে হবে এবং আরো কাজ করতে হবে এবং সামনে আরো সুন্দর সুন্দর জিনিস করতে হবে। আজ বোধহয় প্রকৃতিও চাইছিল একটা মিষ্টি করে সেলিব্রেশন হোক। আমরা বেরোনোর পর থেকেই মেঘলা আকাশ এবং ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো রাস্তায়। ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার এই ইয়েটা দারুণ লাগে, কমিউনিটিটা। হ্যাঁ, একদম এটা খুবই সুন্দর। কালকে অনেক রাত্রে ফিরে এসে ব্লগটা কমপ্লিট করতে ইচ্ছে করেনি। অনেক রাত হয়ে গেছিল, ঘুমিয়ে পড়েছি খেয়ে দে। তো আজকে বাকি ব্লগটা আবার শুরু করছি। বেসিক্যালি সকাল থেকে আর কি শাগনিক অফিস গেছে, তো রান্না বান্না করে গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপরে আমি আমার কন্টেন্ট বেশ কিছু শুট করে নিয়ে তারপর বসেছি এই গল্পটা পুরোপুরি বলবো বলে। তো ভাত নিয়েই বসেছি একেবারে। তো খেতে খেতে তোমার সঙ্গে পুরো গল্প শেষ করবো। এইবারে এই যে তোমরা অনেকে কমেন্টে বলো না যে দিদি তুমি গোটা ভ্লগ কেন দাও না, অনেকদিন বড় ভ্লগ দাওনি কেন, এইটুকুটুকু ছোট ভ্লগে মন ভরে না। এবার আমি জানি সেটা। এবার 90,000 হয়ে যাওয়ার পর থেকে আমি ঠিক করেছিলাম, নিজের মনকে নিজে বুঝিয়েছিলাম যে দেখো এখানে তো আমি কোনো কোম্পানির হয়ে কাজ করি না, এটা নিজের কাজ পুরোপুরি। তো ওই জন্য সবকিছু একটুখানি নিজেদের মতো করে গুছিয়ে নিতে হয়, নিজেদের মতো করে ডেডলাইন সেট করতে হয়। তো আমি ঠিক করেছিলাম যে এই 1 লাখটা যখন কমপ্লিট হবে তারপর আমি একটা গোটা ব্লগ বানাবো এবং তার আগে কোনো বড় ব্লগ দেবো না। আজকে যেহেতু 1 লাখ কমপ্লিট হয়েছে তাই জন্য ভাবলাম এইটা দিয়ে আবার বড় ব্লগে জার্নিতে শুরু করি। এবার প্রত্যেক সপ্তাহে একটা করে বড় ব্লগ আসবে এবং মেনটেন করবো আমি বুধবার করেই পোস্ট করতে। যাই হোক, সবসময় সেটা যদি সম্ভব না হয় তাহলে একটু হেরফের হবে, তবে প্রত্যেক সপ্তাহে একটা করে গোটা ব্লগ আসবে, এইটুকু আমি প্রমিস করছি। তো যাই হোক, এবার এই 1 লাখ হওয়া নিয়ে আমি তো খুবই এক্সাইটেড। তবে যেহেতু এই বাঙালি কমিউনিটি, সারা পৃথিবীতে থাকা বাঙালি কমিউনিটি, শুধুমাত্র বলবো না ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশ, কানাডায় থাকা, ইউএসএতে থাকা, ইউরোপে থাকা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা কমেন্টে জানায় যে আমি সেখান থেকে তোমার ব্লগ দেখছি। তো প্রত্যেককে
মানে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য, এবং আমার এই একটা ছোট্ট বাসনা পূরণ করার জন্য, এবং আমার জীবনে আগে কাজ করার জন্য মোটিভেশন দেওয়ার জন্য। তো এরপর যা হয় আর কি, চেষ্টা করব যে 3 বছর লেগেছে 1 লাখ হতে, যাতে 2 লাখ হতে আরো কম সময় লাগে সেরকম চেষ্টা করব কাজ করার। তো যাই হোক, ইনিশিয়ালি 1 লাখ হওয়ার পর আমি দুটো নতুন ইনিশিয়েটিভ নিয়েছি। তার মধ্যে প্রথমটা হলো ইনস্টাগ্রামে একটা পেজ আছে বেঙ্গলি ইন কানাডা, নতুন একটা পেজ ক্রিয়েট হয়েছে, সেই পেজটা আমার ক্রিয়েট করা, এবং আমরা 8 জন মিলে সেই পেজটাকে চালাবো। তো এই পেজটার উদ্দেশ্য কি? এটা হলো কানাডায় থাকা বিভিন্ন বাঙালিরা, কানাডার বিভিন্ন প্রান্তে থাকা বিভিন্ন বাঙালিরা একসাথে একটা কমিউনিটি ফর্ম করব। তো এখানে শুধুমাত্র ব্লগাররাই নয়, তোমরা নিজেদের কন্টেন্ট সেখানে, সেটা যদি কোনো জাত পাত ধর্ম বিদ্বেষ বা অন্য কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক না হয়, তাহলে সেই কন্টেন্টকে ওই বেঙ্গলি ইন কানাডার সঙ্গে ট্যাগ বা কোল্যাব করতে পারো, আমরা অ্যাকসেপ্ট করব সেটা। এবং তার সঙ্গে যে কাজটা করব সেটা হলো কানাডায় থাকা বাঙালিদের বিভিন্ন ইস্যু নিয়ে আমরা একটা আলোচনা করব লাইভ সেশনের মাধ্যমে, এবং সেগুলো পয়েন্ট করে করে ওখানে রাখবো। এবং তার মধ্যে আমি ছাড়া আরো 7 জন রয়েছে, আমরা সবাই মিলে ইনিশিয়েটিভটা নিয়েছি। তো বেসিক্যালি ইনিশিয়েটিভটা নেওয়া আমার, এবং তারা সবাই আমার সাথ দিয়েছে, এবং একটা সুন্দর জিনিস শুরু করতে চলেছি আমরা বেঙ্গলি ইন কানাডা। কানাডাতে বাঙালিদের একটা কমিউনিটি ফর্ম করছি, যেখানে কানাডায় থাকা বাঙালিদের যা যা সমস্যা, যা যা নতুন কিছু দেখা, এবং যা যা আলোচনার বিষয়, সব কিছুকে সেখানে আমরা চেষ্টা করব। তো সেই পেজটা যেহেতু তোমাদের জন্যই আমার বেঙ্গলি গার্ল ইন কানাডা আজকে 1 লাখ হয়েছে, তাই জন্য চেষ্টা করছি তোমাদের সঙ্গে কিছু করার জন্য। তো সেই জন্য তো আমাদের প্রথম লাইভ আসতে চলেছে 12ই জুন, মানে এই শুক্রবার। আমরা শুক্রবার দিনকে একটা মিষ্টি আলোচনা করব। সেই আলোচনার টপিকগুলো মোটামুটি বেসিক কিছু জিনিস, মানে কানাডা থাকা বাঙালিদের নিয়ে বিভিন্ন চর্চা হবে। তো তোমরা সবাই থেকো, পাশে থেকো। এখনো যদি ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে ফলো না করে থাকো তাহলে করে ফেলো চটপট, দারুণ ইন্টারেস্টিং কিছু আসছে। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, এইটা নিয়ে আমি নিজে এখনো কনফিউশনে রয়েছি যে কিরম হবে। তো আমি কানাডায় থাকা বাঙালিদের মধ্যে যারা ক্যালগারিতে রয়েছো এবং যারা ক্যালগারিতে ঘুরতে আসছো, সেরকম কিছু বাঙালিদের নিয়ে ঠিক করছি একটা সোশ্যাল মিডিয়ার বাইরেও কমিউনিটি ফর্ম করব। সেটার নাম দেবো চায়ের ঠেক। বুঝতেই পারছো তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো খুব সিম্পল, সেটা হলো বিভিন্ন, এটা জেনারেলি চেষ্টা করবো মহিলাদেরকে নিয়েই, কিন্তু পুরুষরাও থাকতে পারে অবশ্যই। তো আমাদের এখানে খুব একটা নিজের লোক বলতে, মানে নিজেদের ছোটবেলাকার বন্ধু বা রিলেটিভ বা নিজের লোক বলতে খুব একটা কেউ থাকে না। তো হ্যাঁ, এখানে এসে বেশ কিছু বন্ধুবান্ধব তৈরি হয় অবশ্যই। কিছু মানুষের সত্যিই বন্ধুবান্ধবের প্রয়োজন পড়ে না, এখানকার বন্ধুদের দিয়েই জীবন খুব সুন্দর চলে। এবং কিছু মানুষ রয়েছে এমন যাদের মনের কথা বলার দুটো লোক নেই। তাই জন্য আমরা খেয়াল করে দেখেছি, যে জিনিসটা আমরা চেনা মানুষের সঙ্গে কথা বলতে গেলে দুবার ভাবতে হয় যে কি ভাববে, কি মনে করবে, সেরম ভেবে অনেক কথা চেপে যায়। সেরম কিছু কথা থাকে যেটা আমরা আননোন কোনো স্ট্রেঞ্জারের সঙ্গে যদি শেয়ার করি তাহলে অত ভাবতে হয় না। তো সেরকমই একটি কমিউনিটি ফর্ম করার চেষ্টা করছি, সেটার নাম দিচ্ছি চায়ের ঠেক। এবং চায়ের ঠেক মানে বুঝতেই পারছো, আমাদের কলকাতার চায়ের ঠেকে বসে যেমন আড্ডা দিতাম, সেই আড্ডা কালচারটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি কানাডার বুকে। তো যেহেতু আমি ক্যালগারিতে থাকি, তাই জন্য শুরু করছি এখান থেকেই। তো ক্যালগারিতে যারা বন্ধু বান্ধবরা রয়েছে তারা আমার সঙ্গে যোগাযোগ করো, যারা এই চায়ের থেকে ইন্টারেস্টেড। আমরা কিছুই না, বিকেলবেলা কোনো একদিন দেখা করব, মাসে একদিন, 6 মাসে একদিন, 2 মাসে একদিন দেখা করব, এবং সবাই মিলে একত্রিত হব। তো সেখানে বসে কোনো একটা নদীর ধারে বসে, কোনো শহরের কোনো পার্কে বসে চা নিয়ে আড্ডা দেবো, আর কিচ্ছু না। 1 ঘন্টা সময় কাটাবো, ফুরফুরে আড্ডা যাকে বলে, মন ভালো হবে। তো সেটা চেষ্টা করবো ছুটির দিন প্রেফার করতে। এটা যেহেতু শীত প্রধান জায়গা, তো বরফ পড়ে, তো শীতকালে তো এটা সম্ভব নয়। তাই জন্য চেষ্টা করবো কোনো শপিং মলে যদি আড্ডা দেওয়া যায়, কিছু করার নেই, মানে সবকিছু পরিবেশ পরিস্থিতি বুঝেই তো আমাদেরকে ডিসিশন নিতে হয়। তো সেরকম ভাবে চেষ্টা করবো। তো এই চায়ের ঠেকের ব্যবস্থাটা, এটা একটা প্রপোজাল তোমাদের সবার জন্য। তোমরা যদি সত্যি এটা নিয়ে ইন্টারেস্টেড থাকো আমাকে জানিও, তাহলে আমি এটা নিয়ে কাজ শুরু করবো। তো এই চায়ের থেকে আড্ডাটা আমি শুরু করতে চাই। যে কোনো একটা মানুষ হলেও হবে, আমার কোনো সমস্যা নেই, 1টা 2টো 10টা 15টা যাই হোক না কেন, সবাই মিলে বসে আমরা আড্ডা দেবো, অফলাইন আড্ডা যাকে বলে। তো যাই হোক, তো প্রথম চায়ের থেকে আড্ডাটা খুব শিগগিরই করতে চলেছি। তো তোমরা জানিও কে কে পার্টিসিপেট করতে চাও।
তো এই দুটো জিনিস তোমাদের সবার জন্য আমি করতে চাই, এবং আমি কলকাতা যখন ঘুরতে যাব এই চায়ের ঠিকটা সেখানেও হবে একটা, তো নিশ্চয়ই হবে। তো অনেকেই বলেছিল দেখা করবে, তো এবার গিয়ে আমি খুব কম সময় আর কি দেখা করতে পারিনি। তো এবার গিয়ে আমি চেষ্টা করবো এই চায়ের ঠিকটাকে, যেহেতু একটা লেভেলিং করা হচ্ছে, তো সেইভাবে সবাই মিলে দেখা করার। তো যাই হোক, তো এই দুখানা জিনিস আমি করতে চাই। বেঙ্গলি গার্ল ইন কানাডার সমস্ত সদস্যকে ওয়েলকাম জানাচ্ছি। তো ইনস্টাগ্রামে বেঙ্গলি ইন কানাডা, যেখানে অনলাইনে আমরা একটা বেঙ্গলি কমিউনিটি ফর্ম করছি, সেটা অল ওভার কানাডা জুড়ে। আর আরেকটা হলো চায়ের ঠিক, যেটা অফলাইন কমিউনিটি ফর্ম এবং আড্ডা, বেসিক্যালি আড্ডা, কোনো টপিক নেই, আমরা ওখানে বসে জাস্ট আড্ডা দেবো। কারোর কোনো যদি স্পেসিফিক আলোচনার বিষয় থাকে আমাকে আগে থেকে জানিয়ে রাখো, তো সেটা নিয়ে কথা বলে দেখতে পারি আমরা। তো যাই হোক, তো এই আর কি প্রবাসী বন্ধুদেরকে খুঁজছি, আর কিচ্ছু না। আমি খুব মানুষ ভালোবাসি। তো যাই হোক, এই বেঙ্গলি গার্ল ইন কানাডা থ্রু দিয়ে কিছু মানুষের কাছাকাছি থাকতে চাই এবং কিছু মানুষকে নিয়ে কমিউনিটি ফর্ম করতে চাই, আমরা আড্ডা দিতে চাই, ভালো থাকতে চাই, দ্যাটস ইট। এই হলো ব্যাপার। যাই হোক, এই গল্প করতে করতে খাওয়া দাওয়া মাথায় উঠেছে। তো শাগনিক আজকে অফিসে গেছে, তাই জন্য আজকে বাড়িতে আমি বসেই আছি একা, এবং বেশ কিছু কন্টেন্ট শুট করেছি, তো যেগুলো আসবে আমার চ্যানেলগুলোতে, সব চ্যানেলে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সবেতেই আসবে। তো সেইগুলো আসছে। আর আরও একটা বড় জিনিসের প্ল্যান করছি, যেটা হলো বেঙ্গলি ইন কানাডাতে দেখা যাবে খুব শিগগিরই। ফার্স্ট লাইভ আমাদের হতে চলেছে 12 জুন। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই জানিও সেটা, তোমাদের জন্য ওয়েট করছি অবশ্যই। তো পাশে থেকো। আর থ্যাংক ইউ সো মাচ আমার এই 1 লাখ করার জন্য। তোমরা সবাই মিলে আমাকে যে উপহারটা দিয়েছো তার জন্য আমি সত্যি গ্রেটফুল, সত্যি গ্রেটফুল। আর এই বেঙ্গলি গার্ল ইন কানাডা এই নামটাকে যেভাবে প্রতিষ্ঠা করেছো তোমরা সবাই মিলে, তার জন্য আমি তোমাদের কাছে কি বলবো, আমি মানে বলার ভাষা নেই, আমি সব হারিয়েছি। কিন্তু আমি প্রচন্ড হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তবে কথা দিচ্ছি যে বড় ভ্লগ প্রত্যেক উইকে একটা করে আসবে। থ্যাংক ইউ, টাটা। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।